কোনো প্ল্যানিং ছাড়াই বাড়িতে একটা ছোট্ট সদস্য নিয়ে চলে আসলাম। তবে এই ছোট্ট সদস্যকে শুধু আনলেই তো আর হবে না, ওনাকে থাকার ব্যবস্থাটাও তো করে দিতে হবে নাকি। তাই ওনার জন্য ছোট্ট একটা ফিশ ট্যাঙ্কও এনেছি। ওখান থেকে বলেই দিয়েছিল কোনো সার্ফেক্টেন্ট জাতীয় জিনিস ইউজ করা যাবে না। তাই ভালো করে প্লেন জল দিয়ে ফিশ ট্যাঙ্কটা ভালোভাবে ধুয়ে নিলাম। আচ্ছা, শুধু ফিশ ট্যাঙ্ক কি ভালো লাগে বলো? ওটাকে তো ভালোভাবে ডেকোরেটও করতে হবে নাকি। তাই ওই আর কি, একটু কালো আর সাদা পাথর মিক্স করে এনেছি আর সেটাকে 5-7 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে টুয়ে সবকিছু রেডি করে দিয়েছি। এবার আমার বর সুন্দর করে আমার ফিশ ট্যাঙ্কটা সাজিয়ে দেবে। এই দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো বলাই হয়নি এটা কি মাছ। এটা হলো একটা মেল ফাইটার ফিশ। নতুন জায়গাতে এসেছি বলে দেখো বাচ্চাটা কতটা ভয় পেয়ে আছে। ব্যাম্বু ট্রি ডেকোরেশনের জন্য আমার আগে থেকেই ঘরে কালারিং স্টোন ছিল, তাই আর কি সেগুলোকে এই জুগার লাগিয়ে ভালো করে ধুয়ে ফিশ ট্যাঙ্কে ওখান থেকে বলে দিয়েছিল মাছটাকে জলের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য 5-7 মিনিট এভাবে ধরে রাখতে। আর দেখো কালারিং স্টোন গুলো দেখে মনে হয় ও ভাবছে কখন ওখানে যাবে। আর একটু ডেকোরেশনের জন্য ঘরে তো আমার মানি প্ল্যান্ট ছিলই, তো সেটাকেই বড়মশাই সুন্দর করে ওপর দিয়ে সাজিয়ে দিল। তো ফাইনালি এবার মাছটাকে রিলিজ করার টাইম। আর ছাড়ার সময় এমন অ্যাক্টিং করছিল আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তো বিনা প্ল্যানিং এ মাছ কিনে জোগাড় লাগিয়ে এতটুকুই সাজানো পসিবল হয়েছে। তোমরা কিন্তু যাওয়ার আগে ওর একটা নাম সাজেস্ট করে যেও।